यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 225 নম্বর বাণী থেকে পাঠ করছি। সংসারে মায়াময় হিতাহিতের তরঙ্গ বুঝিয়া ওঠা যায় না। এমতাবস্থায় ধৈর্য ধরিয়া থাকাই পরম পবিত্র এবং সুখী হইয়া থাকে। ভালো মন্দ সৎ অসৎ বিচার করার ক্ষমতা জীবের নাই। সংসারে পিতা মাতা পুত্র কন্যা স্ত্রী ভ্রাতা ভগ্নী ইষ্ট কুটুম্বরূপে নিত্য বিরাজ করেন। অতএব সকলের সঙ্গে প্রণয় প্রীতিলাভ না হইলে ভগবৎ পদ পাওয়া যায় না। ভগবানকে লাভ করিতে না পারিলে সংসারের ভাগ্য ফল শেষ করিবার কোনো শক্তি নাই। এই জগতে সকলের ভালোবাসা লাভ করিতে হইলে সকলের দোষ উপেক্ষা করিতে সহিষ্ণুতা আহরণ করিতে হয়। কাহারই কোনো দোষ লইতে নাই। কোনো চিন্তা করিবে না। সংসার মায়াময় চঞ্চলই বহন করে। এক পাত্রে বসিয়া খাইতে কেহই শেখে নাই। সংসার মায়াময়, যাহা যখন ঘটিবে সকলই প্রাক্তন ফল মাত্র জানিবে। তাহাদের বেগ ধৈর্য ধরিয়া নিত্য সেবায় যত্নবান থাকিবে। সংসার মায়াময়, মোহবশত ভুল প্রার্থনায় আটক হয়। এই মায়ার বন্ধন মুক্তির একমাত্র উপায় শরণ লওয়া। সংসার মায়াময়, সকলই প্রাক্তনে সম্পাদন করিয়া থাকে। যাহা হয় প্রারব্ধ ভোগ, তজ্জন্য কোনো চিন্তা করিতে নাই। সততই সহিষ্ণু শক্তির আহরণ করিবে। সাধ্য অনুসারে কার্য করিয়া যাইবে। গোলমালের কোনো বন্ধনের কার্য করিবে না। অনর্থক উৎপাত টানিয়া নিমন্ত্রণ করিয়া আনিবে না। ধার করিতে অভ্যাস করিবে না। ধার করা বড় দোষ। কষ্টে সৃষ্টি সহ্য করিয়া অঋণী থাকাই ভালো। সত্যং পরম ধীমহি। সংসারের শুভ অশুভ রূপ নানাবিধ উৎপাত উপস্থিত হইয়া জীবগণকে মোহিত করে। এই মোহ নিবারণের জন্য সততই অকর্তা হইয়া প্রতিনিয়ত সহ্য করিতে চেষ্টা রাখিবে। সংসারের ভালো মন্দ স্ব ভাগ্য অনুসারে জুটিয়া থাকে। অতএব কাহারও কোনো দোষ নাই। কাহারও কোনো দোষ না দেখিয়া যথাসাধ্য শান্তিতে রাখার চেষ্টা করিতে হয়। শেষে ভাগ্যে যাহা আছে ফলিবে। প্রারব্ধ ভুঞ্জমানানি গীতা ধ্যান পরায়ণা। অতএব ভাগ্যে যখন যাহা ঘটিবে তাহা ভোগ ভিন্ন ক্ষয় হইতে পারে না। সংসারের বিবরে প্রবেশ করিলে সর্বদাই ধৈর্যবান ধারণ করিতে হয়। এই ক্ষেত্রে কেবল
অহংকারাদি বিবর্তন রসে বর্ধন হইয়া পড়ে। নানান উপদ্রব সহ্য করিতে চেষ্টা করাই ধর্ম। জপ তপস্যাদি কিছুই করিতে হয় না। স্ত্রী পুত্রাদি ভরণ পোষণে যত্নশীল হইয়া অনাসক্তভাবে নির্মল জ্ঞান লাভ করিতে পারে। স্ত্রী পুত্রাদির মধ্যেও ভগবান সম্যকরূপে বিরাজমান। কেবল বর্তমানে মর্কট বৈরাগ্য লালসায় পন্থহারা হইয়া বিপথ গতিতে সুখ দুঃখকর সমুদ্র পারবর্তী রাবণের পুরী অশোক বনে বন্দী হয়। কোনো কিছুরই প্রতি দৃকপাত না করিয়া নিরপেক্ষভাবে স্ত্রী পুত্রাদির ভরণ পোষণে তৃপ্তিদানে তৃপ্তি লাভে ভগবানকে প্রাপ্ত হয়। ভগবানের ভক্ত কখনো পতন হয় না, স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে। যথাশক্তি নিত্যকর্ম অনুষ্ঠান করিয়া যাইতে যাইতে পরম দেবী প্রণয় সূত্রে ভগবানে বদ্ধ হইয়া যায়, সংশয় নাই। প্রারব্ধকাল ভোগেই মুক্ত হয়। যথাসাধ্য সহিষ্ণুতাদি সংগ্রহ করিতে চেষ্টাই পরম ধর্ম। সত্যম পরম ধীমহি তত্ত্বমসি বাক্য। সর্বদা ধৈর্য অবলম্বন করিয়া যাইবে, ভয় নাই। পরিণাম পথে ভগবান শান্তি বিধান রাখিয়াছেন। সংসার মায়া ভ্রান্ত রসে মগ্ন হইয়া অহংকারাদি অভিমান যোগে নানান অশান্তি স্ব স্বভাবের ভাগ্যফল ভোগ করিতে হয়। তজ্জনিত হর্ষ বিষাদি কর্ষণ বর্ষণের বেগ সহিষ্ণুতা করিতে করিতে অভ্যাস বশে পরিণাম শান্তির স্থাপন হয়। আত্মীয় বন্ধু বান্ধবাদি হইতেই নানান অশান্তিকারক বিপ্লব সংগঠিত হইয়া জীবদ্দশাকে উৎপীড়ন করিয়া তোলে। এই সকল স্ব ভাগ্যেই হইয়া থাকে মনে করিয়া কেবল তিতিক্ষা করিবার চেষ্টা করিতে করিতে সকল ভাবগুলি মার্জিত হইয়া পরম পবিত্র নিত্য সুখকর আনন্দ তরঙ্গে ভাসিয়া বেড়াইতে সক্ষম হয়। কাহারও কোনো দোষ নাই, স্ব ভাগ্যবশে এই সকল সংযোগ হয়। ইহা নিশ্চয় ধারণা করিয়া সহ্য করিবার চেষ্টা করিতে হয়। ভগবানের কৃপা অক্ষুণ্ণ রাখাই জগতে প্রার্থনীয়। সংসারের আবল্য চিরকালই কালচক্রের সাহায্যে বিচরণ করিতেছে। তদ্বারায় ভালো মন্দ, সুখ দুঃখ, শান্তি অশান্তি, আপন পর, শত্রু মিত্রাদি দ্বন্দ্বরূপে সম্বন্ধ হইয়া থাকে। এই সকল বুদ্ধির যোগ হইতে সততই সমজ্ঞান করিয়া এবং ওই সকল আশার অনিত্য পদার্থ জানিয়া মনকে শুদ্ধ ভক্তি অর্থাৎ মান অপমানের বেগ তুচ্ছ করিয়া সমভাবে মনকে উভয় কুলের মধ্যে ধৈর্যাবলম্বন শক্তি দ্বারা স্থির করিয়া রাখিতে সর্বতোভাবে চেষ্টা করিয়া প্রাক্তন দণ্ডগুলিকে পরিহারের জন্য ধৈর্য শক্তির আহরণ করিবে। ভগবান সকল শান্তির দ্বার খুলিয়া পরমানন্দ দিবেন। কাহারও কোনো দোষ না লইবার চেষ্টা করিয়া স্বকীয় ভাগ্যলব্ধ মনে করিয়া রাখিবে। জয় রাম।